Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। ইউটিউবে দেখছো, যদি ইউটিউবে দেখো তাহলে ইউটিউব চ্যানেল, যদি ফেসবুকে দেখো তাহলে ইউটিউবে গিয়েই দেখতে হবে। ওকে, ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা নেক্সট পার্ট আমরা দেখব। আজকে দেখব কোষে দেখি 7.3, কোষে দেখি 7.3। ওকে, তো ফার্স্ট আমরা দেখি, ফার্স্ট একটা জিনিস, যে কোনো একটা ইকুয়েশন ফাংশন, এর একটা ফাংশন, ফাংশনটা কিছু একটা আছে x² প্লাস 3x প্লাস 2, এই একটা ফাংশন। যদি বলে, আমরা কি জানি ভাজ্য সমান সমান ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা জানি। তো এইটাকে যদি বলে, এই জিনিসটাকে যদি বলে x প্লাস 1 দিয়ে ভাগ করলে, দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ কত থাকবে। তাহলে আমি ভাগ করব কি করে? তাহলে এইটা দিয়ে ভাগ করছি, মানে ভাজক কি হচ্ছে x প্লাস 1, ভাজক হচ্ছে x প্লাস 1, ভাজ্য কত হচ্ছে x² প্লাস 3x প্লাস 2, এটা ভাজ্য হচ্ছে। তাহলে ভাগ করে দেখি, x প্লাস 1 x² প্লাস 3x প্লাস 2 কে ভাগ করছি। কি করে ভাগ করব? এমনি ভাগ হয়, কিন্তু আবার এটা কি করে ভাগ হয়? আচ্ছা, প্রথমে দেখছি এর সঙ্গে যদি আমি x গুণ করি, এর সঙ্গে আমি x গুণ করলাম, পুরোটার সঙ্গে x গুণ করছি, তার মানে এটা কি হচ্ছে x² প্লাস x, তার মানে x² প্লাস x, x গুণ করছি। আগে কি করতাম? 2 গুণ করতাম, 3 গুণ করতাম, তাহলে x গুণ করলাম। x গুণ করলে কি হয় x² প্লাস x। এবার যেমন বিয়োগ করতে হয় তেমন বিয়োগ করলাম, এটা কেটে গেল, এখান থেকে কত আসবে 2x প্লাস 2, 2x প্লাস 2 আসবে তো, 3x মাইনাস 1 2x মাইনাস 2। তো এর সঙ্গে যদি আমি প্লাস 2 গুণ করি, তার মানে 2x প্লাস 2, 2x প্লাস 2 হচ্ছে 2x প্লাস 2, তাহলে 2x প্লাস 2 কি হয়ে গেল? মিলে গেল। তার মানে কি হলো? ভাগশেষ কি হলো? x প্লাস 2, এই ভাগফল হলো x প্লাস 2। এর মানে কি? যে এইভাবে আমরা ভাগটা করলাম, ভাগটা প্রথমে x দিয়ে গুণ করলাম, আমি x এর স্কয়ারটাকে কেটে নেব। এখানে যদি 2x স্কয়ার থাকতো তাহলে কি করতাম? 2x দিয়ে গুণ করে দিতাম। তো এখানে যদি বাই চান্স, আমি কথা বলছি, কথাতেই বলছি আর কি, হ্যাঁ, যদি এইখানে মনে করো 3x স্কয়ার আছে, 3x স্কয়ার এখানে, ওকে, তাহলে আমি কি দিয়ে গুণ করব? ফার্স্টে x স্কয়ারের টার্মটাকে আমাকে কেটে দিতে হবে। তাহলে আমাকে এখানে x আছে, তার মানে এখানে আমি 3x দিয়ে গুণ করে দিলাম। তো 3x দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এটা 2টা কাটছি, 3x দিয়ে গুণ করলে 3x x স্কয়ার, 3x স্কয়ার, ওকে, 3x স্কয়ার, আর এখানে কি হবে প্লাস 1 আছে, প্লাস 3x, এই দুটোই কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? 2, কি পড়ে থাকলো? 2। তার মানে এটা ভাগ যায় না, এটা ভাগশেষ থাকবে, এটা কি থাকবে? ভাগশেষ থাকবে। ওকে, আমার x স্কয়ারের টার্মটাকে আমাকে ভাগশেষে পরে আসছি, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে
এর এইটা একটা আর এইটা দুটো, 2 নম্বর, এগুলো কি উৎপাদক। এর উৎপাদক কি কি? এই দুটো। এর উৎপাদক কি? এই দুটো। বা এইটা এই x প্লাস 1 একটা উৎপাদক, x প্লাস 2 একটা উৎপাদক, ঠিক আছে। না হলে বলা কি যেতে পারে যে x প্লাস 1 এর একটা গুণিতক হচ্ছে x প্লাস 1 এর গুণিতক কি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, বা x প্লাস 2 এর গুণিতক হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এই দুটোকে গুণ করে এটার সঙ্গে এটা গুণ করে তো এটা এসছে, এটার সঙ্গে এটা গুণ করে তো এসছে, তাহলে গুণিতক, তার মানে তো x প্লাস 1 এর গুণিতক। আবার এই দিক থেকে বললে কি হবে? এইটার উৎপাদক, এইটার x স্কয়ার প্লাস 3x প্লাস 2 একটি উৎপাদক x প্লাস 1 আর একটি উৎপাদক x প্লাস 2। ওকে, এই হচ্ছে সিম্পল ভাগ প্রসেস, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল ভাগশেষ। এবার আসি এইটাকে যদি আমি x প্লাস 1 দিয়ে ভাগ করি, দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? তো ভাগশেষ উপপাদ্য কি বলছে? এই যে ভাজক, এখানে শূন্য খোঁজো, কি বসালে x এর মান কি বসালে এই ভাজকটা শূন্য হবে। তো ওখানে এটা যদি আমি ধরি gx সমান সমান x প্লাস 1, তাহলে x প্লাস 1 সমান সমান শূন্য কখন হবে? x ইজ ইকুয়াল টু যখন মাইনাস 1, x ইজ ইকুয়াল টু যখন, তার মানে g ইজ ইকুয়াল x যখন মাইনাস 1 তখন এটা শূন্য। তাহলে আমি এইখানে x এর জায়গায় মাইনাস 1 এর ভ্যালু বসাবো, x এর জায়গায় মাইনাস 1 বসালাম। এইখানে কি হচ্ছে? মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 3 ইনটু মাইনাস 1 প্লাস 2। আমাদের কি x প্লাস 1 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে গেছিল, ভাগশেষ কিন্তু কি ছিল? 0 ছিল। দেখা যাক আসছে নাকি ভাগশেষ 0 এখান থেকে। তাহলে 1 মাইনাস 1 এর হোল স্কয়ার 1, এখানে কি হবে? 3 একে 3 মাইনাস 3 প্লাসে মাইনাসে প্লাস 2, আর 2 প্লাস 1 3 মাইনাস 3 সমান সমান 0। তাহলে ভাগশেষ কত হলো? 0। ভাগশেষ কত হলো? 0। কিন্তু যখন এটাকে আমরা 3x স্কয়ার করেছিলাম, 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এইটা যখন করেছিলাম, যখন আমরা ভাবলাম, তখন কি দেখলাম? ভাগশেষ এসেছিল 0। ভাগ পদ্ধতিতে ভাগশেষ কত এসেছিল? 0। কিন্তু ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে কি? ভাজকটাকে 0 করো। ভাজকটা দেখো কোথায় 0 আসছে, ভাজকের এই যে সংখ্যামালাটা, এখানে কোথায় 0 পাবো? কোথায় 0 পাবো? x প্লাস 1 যদি 0 হয়, কোথায় 0 হবে? x ইজ ইকুয়াল টু মাইনাস 1 এ 0 হবে। x ইজ ইকুয়াল টু মাইনাস 1 এখানে পুট করব, আবার পুট করব, 3 মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু প্লাস 3 ইনটু মাইনাস 1 প্লাস 2। তাহলে মাইনাস 1 এর হোল স্কয়ার কত? হোল স্কয়ার স্কয়ার করলে কি হয়? সেটা পজিটিভ হয়ে যায়, মানে 3 থাকবে। এখান থেকে কত? মাইনাস 3 প্লাস 2, তাহলে 3 আর 3 কেটে গেল, সমান সমান 2। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? আগে 0, এখানে 2। তাহলে আমাদের ভাগ পদ্ধতিতেও বোঝা গেল, ভাগশেষ পদ্ধতিতেও, আমাদের উপপাদ্য পদ্ধতিতেও বোঝা গেল। ভাগশেষ পদ্ধতিকে ইংলিশে বলে রিমাইন্ডার থিওরাম, রিমাইন্ডার থিওরাম। ওকে, ভাগফলকে বলে কোশেন্ট। ভাগফলকে কি কোশেন্ট বলে? ওকে, ভাগফল হচ্ছে কোশেন্ট। এই হচ্ছে এই চ্যাপ্টারটা পুরোটা। আমাদের ইংলিশ জেনে লাভ নাই, তাও জেনে রাখা ভালো। ডাইরেক্ট
আমরা অনুশীলনীতে চলে আসি আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য। এক নম্বর কি বলেছে, একটা দিয়েছে x এর কিউব প্লাস x এর কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5 2x প্লাস 5। তো এইটাকে বলেছে আমরা দুটো দেখব দুয়েরটা দেখব x প্লাস 2 আর তিনেরটা দেখব টু এক্স মাইনাস 1। এই দুটো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে, আমরা প্রথমে দুয়েরটা দেখি কি দিয়ে ভাগ করতে বলেছে। এটা হচ্ছে ফাংশন x সমান সমান, তাহলে এখানে ধরে নিলাম gx সমান সমান x প্লাস 2। এবার কি দেখব, x এর কোন মানের জন্য এই gx সংখ্যামালায়, বহুপদী সংখ্যামালায় কি করতে হবে, 0। gx সংখ্যামালায় 0 কখন হবে, যখন x এর মান x প্লাস 2 0 হবে, তাহলে x মাইনাস 2। অতএব gx সংখ্যামালায় 0 হবে মাইনাস 2, 0 হবে x মাইনাস 2 তে, x মাইনাস 2 তে। ওকে, তাহলে মাইনাস 2 এবার আমরা বসাবো f মাইনাস 2, ভাগশেষ দেখি কত হয়ে যাচ্ছে, মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 5। তাহলে মাইনাস 2 এর হোল কিউব, 2 এর কিউব কত হয়, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 8টা আগে লিখি, কিন্তু মাথায় কি আছে, বিজোড় আছে, তার মানে মাইনাসই থাকবে। মাথায় যদি জোড় থাকতো তাহলে প্লাস হতো, মাথায় যেহেতু বিজোড় আছে তাই মাইনাসই থাকবে। মাইনাস 2 এর স্কয়ার কত 4, কিন্তু মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু স্কয়ার আছে, জোড় আছে, তাহলে মাইনাস 3 ইন্টু 4 প্লাস 2 দুগুণে 4, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস 4 প্লাস 5। তাহলে মাইনাস 8 মাইনাস 12 মাইনাস 4 প্লাস 5। তাহলে কথা হচ্ছে 12 আর 8 20, তাহলে 24 থেকে 5 এর করলে মাইনাস 19। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হলো, ভাগশেষ কত থাকবে, মাইনাস 19। এবার দেখি আমরা 4 নম্বরটা, খুবই সোজা, অসুবিধা কিছুই নেই। এর আমরা কি দেখব, gx সমান সমান 2x মাইনাস 1। তাহলে এই সংখ্যামালাতে আমরা 0, gx সংখ্যামালায় 0 কিসে হবে দেখি, 0 কিসে হবে, 2x মাইনাস 1 সমান সমান 0, তাহলে 2x 1, অতএব x হাফ। x হাফ বসালে সংখ্যামালা কি হবে, এই বহুপদী সংখ্যামালাটা 0 হবে। তাহলে এখানে মান বসাবো, f হাফ সমান সমান x এর কিউব মানে 1/2 হাফ এর হোল কিউব মাইনাস 3x স্কয়ার 1/2 তার হোল স্কয়ার প্লাস 2x 2 ইন্টু হাফ প্লাস 5 সমান সমান 1 এর কিউব কত হয়, 1 এর কিউব উপরে কিউব করব, উপরেও কিউব করব, নিচেও কিউব করব। 1 এর কিউব কত হয় 1, একের কিউবই বা একের মাথায় যাই থাক। আর 2 এর কিউব কত হয় 8, মাইনাস এখানে প্লাস আছে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাস থাকলে মাথায় যেহেতু বিজোড় আছে তাই সেটা কি হয়ে যাবে, মাইনাসই থাকবে। বিজোড় থাকলে
বিজোড় থাকলে মাইনাসই থাকবে আর জোড় থাকলে প্লাস হবে। 3 1 স্কয়ার কত 3 ইনটু 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 প্লাস এই 2 আর এই 2 কেটে যাবে মানে 1 প্লাস 5 তাহলে 1/8 মাইনাস 3/4। আচ্ছা একবারে করে দিই এই লাইনটাতে। 8 হচ্ছে লসাগু তাহলে 1 মাইনাস 4 দুগুণে 8 মানে 3 দুগুণে 6 8 একে 8 5 8 40 তাহলে কত হবে 40 48 49 মাইনাস 6 49 মাইনাস 6 কত হবে 49 থেকে 6 বাদ দিলে 43 তাই তো 43ই তো 43/8 43/8। এবার এটাকে আমি ভগ্নাংশে নিয়ে আসি 43 5 8 40 তাহলে 5 পূর্ণ 3/8 5 পূর্ণ 3/8 ওকে এটা ভাগশেষ হবে তাহলে ভাগশেষ কি হবে 5 পূর্ণ 3/8। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। বাকি যে দুটো আছে সেম প্রসেসই হবে শুধু একটাই খেয়াল রাখতে হবে যে কিউব গুলো মাইনাস যদি থাকে বিজোড় যদি থাকে মাথায় মাইনাসের মাথায় যদি বিজোড় থাকে তাহলে সেটা মাইনাসই থাকবে আর যদি জোড় থাকে 2 4 তাহলে এটা প্লাস হয়ে যাবে। 2 ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামানগুলি ভাগ করলে কি কি ভাগশেষ থাকে। আচ্ছা এখান থেকে আমরা দুটো দেখি আমরা ফার্স্টেরটা দেখি একেরটা x এর কিউব f x সমান সমান x এর কিউব মাইনাস 6 x স্কয়ার প্লাস 13x প্লাস 60। এই একটা দেখি আরেকটা দেখি চারেরটা দেখি একই ব্যাপার অসুবিধা সবই একই প্রসেসে হবে 11x এর কিউব মাইনাস 12x স্কয়ার মাইনাস x প্লাস 7 কি বলেছে x মাইনাস 1 দিয়ে কি হয়েছে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে তার মানে সেম প্রসেস আগেরটার মতো এটাকে কি ধরবো gx সমান সমান এটা তাহলে এইটাতে দেখবো কোথায় x মাইনাস 1 0 তাহলে x 1 তাহলে x এর মান কত 1 এর জন্য এই বহুপদী সংখ্যামালাটা কিন্তু x মাইনাস 1 বহুপদী সংখ্যামালার মান 0 হবে x 1 এর জন্য। আচ্ছা তাহলে এবার x 1 এখানে পুট করি তাহলে f 1 বসালে 1 এর কিউব মাইনাস 6 ইনটু 1 স্কয়ার প্লাস 13 ইনটু 1 প্লাস 60 এখানে 1 আছে ঝামেলা কম শুধু দেখতে হবে মাইনাস আছে না প্লাস আছে মাইনাস 6 প্লাস 13 প্লাস 60 সমান সমান 60 প্লাস 13 73 74 মাইনাস 6 74 থেকে 6 বাদ দিলে 68। এটা দেখি এ 1 বসিয়ে কি হয় 11 ইনটু 1 কিউব মাইনাস 12 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 7 সমান সমান 11 মাইনাস 12 মাইনাস 1 প্লাস 7 তাহলে 11 এর সাথে কত হয় 11 এর সাথে 18 মাইনাস 13 18 থেকে 13 বাদ দিলে কত হয় 5। এইখানে যে লেখাটা থাকবে gx এই বহুপদী সংখ্যামালার
শূন্য হবে। কখন শূন্য হবে? 1, যখন 1 বা x = 1 যা লিখবে, যখন x এর মান কি হবে? 1 হবে। এখানে এই লেখাটা লিখে তারপরে x এর জায়গায় এখানে শুরু করবে, তারপরে এখান থেকে এই জায়গাটা এইখানে লেখা হবে, এই লেখাটা এইখানে হবে। ওকে, আচ্ছা 3 এরটা রে, 3 এর 1 কি বলেছে? x এর কিউব - 6x² প্লাস 9x - 8, এইটাকে কি দিয়ে ভাগ করছি? x - 3 দ্বারা। তাহলে এটা হচ্ছে fx আর gx কত? gx বা rx ও ধরতে পারো, এই rx তো নয়, gx ই হবে। gx সমান x - 3 দিয়ে ভাগ করছি। 2 এরটা কি আছে? fx সমান x এর কিউব মাইনাস ax² প্লাস 2x মাইনাস a, gx সমান x মাইনাস a দিয়ে ভাগ করছি। আচ্ছা, এই gx সংখ্যামালায় লেখাটা বারবার লিখছি না, ঠিক আছে? লেখাটা বারবার লিখছি না, টাইম নষ্ট হবে। একই লেখা gx সংখ্যামালায় কি হবে? x - 3 = 0, তাহলে x = 3। তাহলে a ফাংশন অফ 3 বসিয়ে কি পাই? 3 কিউব minus 6 into 3 square plus 9 into 3 minus 8, 3 কিউব কত? 3 কিউব 3 3 9, 3 9 27, 27 minus 3 3 9, এখান থেকে 9 বেরোবে, 6 9 54 প্লাস 3 9 7, 27 minus 8 যোগ করলে কত? 27 দুগুণে 54 মাইনাস 54 মাইনাস 8, 27 27 যোগ করলে 27 আর 27 যোগ করলে 54, তাহলে 54 আর 54 কেটে গেল। এখান থেকে কি বেরোলো? -8। এখান থেকে কি বেরোয় দেখি? x - a = 0, তাহলে x = a। রিমাইন্ডার থিওরেম বলেই যেটা দিয়ে ভাগ করছি সেখানে দেখো কোথায় শূন্য আসবে, সেই মানটা পুট করে দাও। x = a, তাহলে a সমান a কিউব মাইনাস a ইনটু a স্কয়ার প্লাস 2a মাইনাস a, তাহলে সমান a কিউব মাইনাস, এটা বল যোগ করলে কত হয়? এটা সূচকে দেখেছো, সূচকে 2 আর 1 কি হয়ে যায়? যোগ হয়ে যায়, 3 প্লাস 2a মাইনাস a কত হয়? a, 2a থেকে 1 এ বাদ দিলে a, তাহলে এইটা আর এটা কেটে গেল, সমান a। ওকে, তারপরের অঙ্কটা দেখি। চারেরটা কি বলেছে? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px সমান 4x এর কিউব প্লাস 4x² মাইনাস x মাইনাস 1, এই বহুপদী সংখ্যায় 2x plus 1 এর গুণিতক কিনা দেখি। 2x plus 1, 2x plus 1 কি বলেছে? গুণিতক, এর গুণিতক। আগেই একটা জিনিস বলেছিলাম, হয় কি বলবে? এর এই যে px এর উৎপাদক এইটা, px এর উৎপাদক এইটা, বা এইটা, বা কথা দুটো জিনিসটা বোঝার চেষ্টা করো।
এই একটা সংখ্যামালা আছে, এর উৎপাদক কি 2x + 1, এর উৎপাদক 2x + 1। কথাটা ঘুরিয়ে বললে 2x + 1 এর 2x + 1 এর গুণিতক কোনটা? এইটা। 2x + 1 এর গুণিতক এইটা। তাহলে যদি গুণিতক হয়, যদি 6 কে আমরা ভাগ উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 × 3, তাহলে 6 এর উৎপাদক কি 2 আর 3, আবার 2 আর 3 এর গুণিতক তো 6, 2 এর একটা গুণিতক তো 6, 3 এর একটা গুণিতক তো 6, মানে কথাটা জাস্ট ঘুরিয়ে বলা। তার মানে 6 কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 3 রকম কথা হয়। কথাটা 3 রকম, 6 কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমরা সেম জিনিস আগের মতোই যেভাবে দেখছিলাম সেভাবেই দেখব। gx ধরলাম সমান 2x + 1, এখানে শূন্য খুঁজবো, 2x + 1 সমান 0, তার মানে 2x সমান -1, তাহলে x সমান -½ x সমান -½ তাহলে x -½ মানের জন্য এই সংখ্যামালার এই 2x + 1 সংখ্যামালার মান 0 হবে। তাহলে এইখানে যদি আমি পুট করি, এখানে পুট করি, তাহলে ভাগশেষ কত হবে দেখি। p ভাগশেষ কত হবে দেখা যাক। আমার কি যদি গুণিতক হয় তাহলে কি ভাগশেষ 0 হবে। যদি এই যেমন 6 কে দেখালাম, 6 2 আর 3 দিয়ে ভাগ করে, তাহলে 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 6, 2 এর গুণিতক 6 তো, তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে তো ভাগশেষ কত হবে 0, ভাগশেষ কত হবে 0, অতএব ভাগশেষ 0 হবে। এই কথাটার মানে কি ভাগশেষ 0 হবে, মানে যাকে ভাগ করছি এই জিনিসটা এটা পূর্ণ বিভাজ্য, এই 2x + 1 দিয়ে পূর্ণ বিভাজ্য হবে কিনা দেখতে বলেছে। আচ্ছা তাহলে মান বসাই, p -½ মান বসাই, দেখি হচ্ছে নাকি ভাগশেষ 0, ভাগশেষ 0 হচ্ছে নাকি দেখতে হবে। আচ্ছা 4 -½ এর হোল কিউব প্লাস 4 -½ এর স্কয়ার -½ -1, 4 এটা করলে কত হবে মাইনাস থাকবে, কারণ কিউব আছে মাথায়, মাইনাস আছে, 4 × 1/8 প্লাস কি হবে 4 স্কয়ার আছে, তার মানে 4 × 1/4 হবে 2 এর স্কয়ার 4, আর এখানে কত হবে এটা -½ -½ তাহলে -½ কত, কারণ x এর ভ্যালু তো -½ তার আগে মাইনাস আছে, তাহলে +½ -1, তাহলে ভাগশেষ 0 হতে হবে আমাকে। এটা কি হতে হবে p -½ বসালে আমাকে কি হতে হবে 0 হতে হবে, তবেই আমার ওটা গুণিতক হবে, আমি দেখিয়েছি। তাহলে এখান থেকে 4 × 2 = 8 মানে -½ প্লাস 4 আর 4 কেটে গেল 1 প্লাস ½ -1, তাহলে এই +½ এই -½ কেটে গেল, এই 1 এই -1 কেটে গেল, সমান 0। তাহলে কি px 2x + 1 px এর, আবার ভুল লিখলাম, এই লেখাটা কি হলো, px 2x + 1 এর গুণিতক যখন x মাইনাস বা p -½ ওকে। আচ্ছা আজকে এই অবধি থাক, ওকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেল প্রিয় ম্যাথসকে।
আর ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হবে, বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। আর বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবি। ওকে, বাই।